আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি করে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ার টক ঝাল আর করে নিয়েছি উস্তার মশলা। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার টক ঝাল মিষ্টি। তো এখানে মিষ্টি কুমড়াটিকে আমি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি, তো আমার সাথেই থাকুন। আজকে করব মিষ্টি কুমড়ার টক ঝাল মিষ্টি। তো প্রথমে মিষ্টি কুমড়াটাকে আমি হালকা একটু ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে মিষ্টি কুমড়াটাকে মিষ্টি কুমড়াটাকে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখন তুলে নিচ্ছি। চাইলে আপনারা না ভেজে ওই রান্নাটা করতে পারেন, তো আমি একটু ভেজে নিচ্ছি, তো ভালো লাগে এভাবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো এখানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো এখানে আস্ত কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। তো জিরাটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে দিয়ে দিচ্ছি না হাফ চামচ আদা রসুন বাটা। বেশি একটু বেশি দিব না, আদা রসুন বাটাটা চিকেনে হাফ চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা হলুদের গন্ধটা না থাকে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার ফাঁকি, হাফ চামচ ধনিয়ার ফাঁকি, টোটালি এক চামচ দিয়ে দিয়েছি আমি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ঝোলের জন্য কিছুটা পানি। ঠিক এতটুকু পানি দিব, এর থেকে বেশি দিব না। তো দিয়ে দিচ্ছি এখানে কিছু আম টকের জন্য। এখানে আমি একটা আম দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি। আমটা কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়াটি। দিয়ে দিচ্ছি এখানে আস্ত 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের আগাটা আমি ভেঙে দিয়েছি এখানে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়ার টক ঝাল মিষ্টি। তো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু চিনি। এখানে চিনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। রান্নাটা এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো সামান্য পরিমাণে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, হাফ চামচের থেকে একটু কম দিয়েছি চিনি। তো এখানে যেহেতু টক ঝাল মিষ্টি তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে একটু ভাজা জিরার ফাঁকি এখানে উপর দিয়ে দিচ্ছি। তো রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে।
মিষ্টি কুমড়ার টক ঝাল মিষ্টি। তো আমটি কিন্তু কোনো গলে যাবে না, আমটি কিন্তু আস্তে আস্তেই থাকবে। বেশি যদি আমটি গালিয়ে ফেলা যায়, আমটি যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ততটা মজা লাগবে না, অতিরিক্ত টক হয়ে যাবে। তো আমটি এরকম আস্তে আস্তেই থাকবে। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি রান্না করে নিচ্ছি এখনে। শুধুই মশলা উস্তা রান্না করব। তো কীভাবে রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার সাথেই থাকবে। তার জন্য আমি উস্তাটি এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো উস্তা অনেকেই খেতে চান না তিতার কারণে। তো আমি যেভাবে রান্না করব আজকে কোনো তিতা হবে না। তো আমার পাশেই থাকুন। তো কিভাবে রান্না করি তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখেন, তো এভাবে একবার উস্তা রান্না করে খাবেন আমার মতো, তাহলে আর তিতা লাগবে না। থেকে কিন্তু তেতো ভাবটা চলে গিয়েছে। তো অনেকে উস্তা খেতে চান না তেতোর কারণে। তো এভাবে উস্তা খাবেন আমার মতো, এভাবে রান্না করে খাবেন। তো দেখবেন কোনো তিতই লাগবে না। তো বারে বারেই রান্না করে আপনাদের খেতে মনে যাবে। গরমের দিনে কিন্তু উস্তাটা খুবই একটা ভালো লাগে খেতে, খুবই একটা মজার খাবার সবজি। তেতোর জন্য কেউ খেতে চান না, তো এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালোই লাগবে। তো উস্তাটা এখন আমি তুলে নিচ্ছি। উস্তাটি এখানে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হালকা একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মেখে হালকা একটু তেলে ভেজে নিব। এখানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো উস্তাটি। এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি উস্তাটি ভাজার জন্য দিয়ে উস্তাটা আমি এখানে হালকা একটু ভেজে নেব। তো আপনারা চাইলে এই রান্নাটা আমি যেভাবে রান্না করছি, চাইলে যারা অনেকে ভাজা উস্তা পছন্দ করেন না, চাইলে আপনারা না ভেজেও রান্নাটা করে নিতে পারেন, শুধু এভাবে সিদ্ধ করে। তো আমি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে মশলা উস্তা। এই চৈত্র মাসে এভাবে মশলা উস্তা যদি করে খান তাহলে মাছ মাংস থেকেও আমি মনে করি খুবই মজা লাগবে আপনাদের কাছে। তো খুবই মজাদার একটা সবজি রান্না। এই উস্তাটা আমি এখানে উল্টিয়ে নিচ্ছি এক এক করে। উস্তাটি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি। উস্তাটি কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। তো এখানে কীভাবে রান্না করছি আমার সাথেই থাকে। তো এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ, 4 কোচ রসুন, 4টা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এটাকে তেলে ভেজে নেব। দিয়ে কিছুটা সয়াবিন তেল। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা। তো আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুনের একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। দিয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। রসুন বাটাটা দিব না, কারণ রসুনটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের হলুদের গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি। টোটালি 1 চামচ দিয়ে দিয়েছি এখানে, 1 চামচ করে। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি। টোটালি আমি 1 চামচ দিয়ে দিয়েছি 7 চামচ করে। তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব একটু পানি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু পানি।
এখানে আমার আরেকটু পানি দিতে হবে, এর থেকে বেশি পানি আর দেব না। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু টাইমের জন্য। 3 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এখন আমি দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা উস্তা। ভেজে রাখা উস্তাটি দিয়ে আমি কিছু টাইমের জন্য জাল দিয়ে নিব, কারণ ঝোলটা আরও মাখা মাখা করে নেব। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি চুলার আঁচটা। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি। এদিকে উস্তাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখেন উস্তার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি প্রায় 2 মিনিটের মতন চুলার আঁচটাকে লোতে রেখে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তেলটা ছেড়ে দিয়েছে এখন, তাই তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে উস্তা মশলা যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংস লাগে না। তো এভাবে ভাত খাওয়া যায় অনেকটাই। এই গরমের দিনে কিন্তু এভাবে উস্তার একটু হালকা তেতো তেতো ভাব ভালো লাগে খেতে। তো এই গরমের টাইমে কিন্তু এরকম উস্তা দিয়ে অনায়াসে ভাত খাওয়া যায় অনেকটাই। তো মাছ মাংস এই গরমের টাইমে কিন্তু ততটা ভালো লাগে না। তো এভাবে উস্তা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। মশলা উস্তাটা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকে উস্তা তিতোর জন্য খেতে চায় না, তো এভাবে হালকা সিদ্ধ করে ভেজে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কোনো তিতো লাগবে না। এরকম খেতে খুবই ভালো লাগবে খেতে। তো যারা উস্তা তিতোর জন্য খান না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা খাবার, খুবই মজাদার। দেখেন ঝোলটা কিন্তু ঝোল রাখা হয়নি, মাখা মাখা করে নিয়েছি আমি। উস্তার গা সম্পূর্ণ মাখা মাখা করে নিয়েছি। এখানে করে নিয়েছি মিষ্টি কুমড়া আর মশলা উস্তা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে। তোমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর সাথেই বেল আইকনটি টিপ দিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও জানি আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। তো একটা লাইক দেওয়ার কারণে কিন্তু আপনাদের কাছে আমি পরবর্তী ভিডিওটা পৌঁছিয়ে দিতে পারবো। তো কষ্ট করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা আমাকে জানাবেন।